সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে 4 দিন পর ব্রহ্মচারী বের হবে ঘর থেকে। তো সবটাই তোমার সাথে শেয়ার করব। আবার যে মন্দিরগুলো আছে, তো সেই মন্দিরে যাওয়া হবে, প্রণাম করা হবে এবং কিছু জায়গা ঘোরা হবে। তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আমি সেজে নিয়েছি, আর এদিকে দেখো ভাইকে এখন সাজানো হচ্ছে। তো বাবা আর ওটা হচ্ছে ওর মাসি দিদা হচ্ছে, তো দুজনে মিলে বাবা সাজাচ্ছে এখন। তো ওকে সাজানো হবে, তারপর আবার গ্রামটা ঘোরা হবে, যে মন্দিরগুলো আছে সেই মন্দির যাওয়া হবে, প্রণাম করানো হবে। তারপর ওর যে ভিক্ষে বাবা ভিক্ষা মা আছে তাদের বাড়ি যাওয়া হবে। তো সবটাই শেয়ার করব। তো দেখো, আমিও সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে দিদি, বোনপুর মা। তো ওকেও দেখো সাজানো প্রায় কমপ্লিট। তো তারপর ব্যান্ড পার্টি আসবে, তো তারপর নিচেই যাওয়া হবে। তো এখন ছবি তোলা হবে, কিছু ছবি তোলা হবে। ওর দাদু আছে, দাদু অসুস্থ, তো দাদুর সাথে কিছু ছবি তোলা হবে। তারপর ব্যান্ড পার্টি আসবে, তারপর যাওয়া হবে। তো দেখো ব্যান্ড পার্টি চলে এসছে, এখানে নাচ গান শুরু হয়ে গেছে। দিদি, তারপর পাশের বাড়ি যারা আছে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। আমাকেও নাচতে বলছে, কিন্তু আমার খুব লজ্জা লাগে, আমি নাচতে খুব একটা পারি না, ভালো লাগে না, লজ্জা লাগে খুব। তো আমি ভিডিওটা করছিলাম, তো আমি বললাম তোমরাই নাচো, আমি ভিডিও করি। আর দেখো আরেকজন আছে, ওটাই হচ্ছে ভিক্ষা মা, বোনপুর ভিক্ষা মা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো এখন নাচছে বোনপুর দিদা। তো আমি দিদাকে বললাম তুমি একটু নাচো, আমি একটু ভিডিও করে নিই। আর এখানে সবাই কিন্তু জেনে গেছে যে আমার ইউটিউব চ্যানেল আছে, সবাই বলছে যে বা খুব সুন্দর করেছিস, দেখি সবাই সার্চ করছে, সবাই দেখছে। তো আমারও বেশ খুব ভালো লাগছে। তো দেখো এখানে সবাই নাচছে, যারা আমাদের মতো বয়স তারা কেউ নাচেনি, সবাই বয়স যাদের হয়ে তারা বেশ নাচছিল। তো দেখো তারপর আমরা মন্দিরে চলে এসেছি। টোটো করা হয়েছিল, 3টে টোটো করা হয়েছিল, যারা যাবে আর কি সেই টোটো করে যাওয়া হবে। তো দেখো মন্দিরে চলে এসেছি, আর এখানে যেহেতু মন্দিরগুলো একটু দূরে তো সেই জন্য টোটোটা করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। তো প্রথমে এখানে আসা হলো, বাড়ি থেকে এটাই হচ্ছে প্রথম। তাও এখানে প্রথমে প্রণাম করে না হলো, তারপর আরও যা মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা যাব, সবটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখো তারপর আরেকটা মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে মা কালী মন্দির। তো খুবই সুন্দর, এখানে মন্দিরগুলো সত্যিই খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। এরপরে যে মন্দিরগুলো গিয়েছিল সেগুলো একদম দেখার মতো, এত সুন্দর মন্দির, আমি মুগ্ধ হয়ে দেখে গেছি মন্দিরগুলো। তো দেখো এখানে ব্যান্ড পার্টি বাজছে, খুব সুন্দর গান করছিল, এই ব্যান্ড পার্টি বাজছিল। আর ওদিকে দেখো দূরে একটা মন্দির আছে, ওখানেও প্রণাম করতে গেছে। তারপর সবাই ভাইকে ভিক্ষা দিতে আসছে, সবাইকে আশীর্বাদ করা, প্রসাদ দেওয়া। তো অনেকজন আর কি দেখো একজন প্রণাম করছে। তো ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি আর ওইদিকে যাইনি, তো কারণ বারবার জুতো খুলে যেতে হচ্ছে, তো সেই জন্য। আর তারপর দেখো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, এটাও হচ্ছে একটা মা কালী মন্দির। তো এই মন্দিরটাও তোমার সাথে শেয়ার করব। আর দেখো পাশে আছে কোর্ট, বোলপুর কোর্ট, এটা হচ্ছে কোর্টের ভিতরে মন্দিরটা। তো দেখো ভিতরে আছে মা কালী, এখন মা কালীটি নেই, শুধু এটাই আছে আর কি। তো একটু তোমার সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো আমরা টোটো করে আবার চেপে পড়েছি, টোটো করে আবার চললাম অন্যান্য মন্দিরে। তো দেখো ভাইকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো চারিদিক থেকে অনেক লোকজন ভাইকে দেখছে, আর ও যেহেতু ছোটো, ও সবাইকে তাকে দেখছে দেখো। আর ওখানে পেছনে ওর দাদার বন্ধুরা সবাই আছে, তো ওদেরকে আর কি ডাকছে, সবাইকে ডাকছে আর কি। আমরাই প্রথমে আসছি, তারপর সামনে আছে আমাদের ব্যান্ড পার্টিটা আছে, তারপর আমরা আছি। তো দেখো তারপর আমরা এখন ব্রিজের ওপর দিয়ে চললাম, ওদিকে ট্রেন যাচ্ছিল। তো ট্রেন আমার খুব ভালো লাগে ট্রেন দেখতে, তো আগেও আমি শেয়ার করেছি, আমার বেশ ভালো লাগে দেখতে, তো ওই জন্য একটু দেখছিলাম, আমি তোমার সাথে একটু শেয়ার করলাম। দেখো তারপর আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, তো খুবই সুন্দর মন্দিরটা দেখতে, দেখো এত সুন্দর কারুকার্য করা, আর ভিতরটা তো আরও সুন্দর দেখতে। তো দেখো তারপর আমরা ভিতরে চলে এসেছি, এখানে পুজো দেওয়া হলো, তারপর আমরা চাঞ্জল নিলাম, পুজো দিল দিদি। তারপর দেখো আমাদেরকে সবাইকে টিপ পরিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর মন্দিরটা দেখতে, পাশে শিব আছে। তো সব মন্দিরে তোমাদের একটু ঘুরে দেখাবো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে সবাই আমরা ছিলাম, পুজো দিলাম, খুব মন ভরে পুজো দিলাম। তারপর দেখো আমরা পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, যতটুকু পেরেছি তাড়াহুড়োর মধ্যে, কারণ অনেক মন্দির আছে সেগুলো ঘুরতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়িও ছিল, তো সেই জন্য যতটুকু পারছি একটু করে শেয়ার করছি। তো দেখো পাশে আরও অনেক মন্দির ছিল, ওখানে বসার জায়গা ছিল, হয়তো আমি ওইদিকে যাইনি। তো পেছন দিকটাও খুবই সুন্দর আছে, ওগুলো দেখাবো। আর পাশে দেখো আরেকটা শিব মন্দির আছে, তো এখানেও প্রণাম করে নিলাম। আর খুবই সুন্দর মন্দিরের চারিদিকটা দেখতে, এত সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, আর এত সুন্দর কারুকার্য। দেখো এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, এরকম কাজ করা পুরো মন্দিরটাই আছে, এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, কি বলবো, সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এতটা সুন্দর লাগছিল। আর তারপর দেখো পাশে আর একটা মন্দির ছিল, ওই কাছেই। তো এই মন্দিরটা তো দেখো আমরা এখন চলে এসেছি, আর এই মন্দিরটাও খুবই সুন্দর দেখতে, দেখো এখানে লেখা আছে
তোমরা একটু পড়ে নিও। তো দেখো এখানে একটা হনুমানজি আছে, তারপর এখানে দিদি এখানেও পুজো দিল, দেখো পুরোহিত মশাই আছে। তো এখানে আমিও একটু মানে চান জল নিয়ে নিলাম, প্রসাদ নিয়ে নিলাম, পুষ্প মাথায় মানে কপালে তিলক নিয়ে নিলাম। তো বেশ ভালো লাগলো পুজো দিয়ে, আমারও বেশ ভালো লাগলো, আমারও মানে চান জল নেওয়া হলো, ঠাকুরের পুষ্প নেওয়া হলো। আর তারপর দেখো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, এখানে ভোগ খাওয়া হয় বলছে, মানে পরে আমি জানলাম যে এখানে ভোগ খাওয়ানো হয়। তো এই মন্দিরটা দেখো খুব সুন্দর, জগন্নাথ আছে, মানে অনেক বড় বড় দেখো জগন্নাথ রাধাকৃষ্ণ মন্দির। তো এত সুন্দর মন্দিরটা দেখতে, মনে হচ্ছে এখানে থাকি তো থেকেই যায়। মানে দেখো চারিদিকে মানে নারায়ণের যে অবতারগুলো আছে সেই অবতারের মানে কাহিনীগুলো বা সেই অবতারের চিত্রগুলো তুলে ধরা হয়েছে, মানে যতগুলো অবতার আছে তো সেইগুলোই তুলে ধরা হয়েছে এখানে। এক একটা করে দেখাচ্ছি তোমাদের, দেখো মানে খুবই সুন্দর, এত সুন্দর মানে তৈরি করেছে মন্দিরটা, যেমন সুন্দর দেখতে সেরকম মানে ছবিগুলো মানে এত সুন্দর লাগছে দেখতে। সামনে থেকে দেখলে তোমরাও মানে বুঝতে পারবে, আমি তাড়াহুড়োর মধ্যে দেখিয়েছি, মানে মনে হচ্ছিলো যেন পরে আর একবার এসে খুব সুন্দর করে মন্দিরটা একটি ভিডিও করে যায়, মানে এতটা সুন্দর দেখতে। কিন্তু ওদিকে টোটোও আছে, তারপর আরও আমাদের দূরে যেতে হবে, মানে বেলাও হয়ে যাচ্ছে এদিকে। তো সেই জন্য অনেক কাজও আছে বাড়িতে এসে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে যতটুকু পারছি একটু করে শেয়ার করছি। দেখো আমার মুখটাও তোমার সামনে একটু দেখিয়ে দিলাম, আর মানে তিলক করে নিয়েছি, 2 জায়গায় টিপ দিয়েছে ঠাকুরের। তো বেশ ভালো লাগছে, খুব ভালো লাগলো মানে মন্দিরটা এসে। আর তারপর দেখো আমরা চলে এসেছি মানে বুনপুর ভিক্ষা মা বাবার বাড়ি আর কি, এটাই হচ্ছে ভিক্ষে মার বাড়ি। তো এখানে মানে ওকে যে ড্রেসটা পরে আছে ওই ড্রেসটা ছাড়িয়ে ওকে আর কি নতুন ড্রেস পরানো হবে, যেটা ওরা দেবে আর কি, ওরা পরিয়ে দেবে। তো তারপর দেখো ভাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আর ও তো একদমই মানে কিচ্ছু খায় না, ওই যে দেখছো এরকমই দশা ওর, ওই জন্য কিচ্ছু খায় না, ওকে জোর করে খাওয়ানো হচ্ছিল। দেখো কলাটা খাইয়ে দিচ্ছে, তাও খেতে চাইছে না, আর এদিকে খিদে পেয়েছে বলছিল। আর তারপর দেখো আমাদের সামনে মানে অনেক মিষ্টি নামিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এত মিষ্টি মানে কেউ খায়নি কিন্তু অনেক মিষ্টি নামিয়ে দিয়েছে দেখো। আর তারপরে এখানে বাবা জেঠু ভাই বসে আছে, তো আমি একটু ভিডিও করছিলাম, মানে সবাইকে একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপর আমাকে মানে সোফাতে বসে আছে আমি, তো আমার খিদে পেয়েছিল, তো আমাকে আবার চপ দিয়ে মুড়ি দিল, মানে আমি খাবো না বলে আমাকে জোর করে আর কি চপ দিয়ে মুড়ি খাইয়ে দিল, মানে খুবই ভালো তো দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমাদের ব্রহ্মচারী, তো ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছে, মানে ভিক্ষে বাবা ভিক্ষে মা যে হয়েছে তারাই আর কি ড্রেস জামা প্যান্ট সব কিছু দিয়েছে। আর ও দেখো এখন ক্যাডবেরি খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, দেখা ভাই এরকম মানে এখনও ফ্রি হয়ে গেছে, এতদিন 2 দিন বেরোতে পারেনি ও, একদম মানে এত জ্বালিয়েছে আমাদেরকে। তো আজকেও বেরিয়ে গেছে, এবার আলাচালা করছে, আবার খেলা করছে। আর ওকে দেখো টাগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই ভালো, মানে এত ভাই ভালো সত্যি, দিদি 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 সবসময়, মানে আমি ওর মাসি হচ্ছি কিন্তু দিদি 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 করবে সবসময়। আমরা অনেক ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম, আবার রাত্রে অনুষ্ঠান আছে, মানে রাত্রে আর কি মানে এটা হবে, তো সবটাই তোমার সাথে শেয়ার করব। আর ও এখন ফ্রি হয়ে গেছে, ও আমার সাথে সবসময় থাকবে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো।